আসসালামু আলাইকুম, মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। মাহে রমজানের ব্লগটা আমি একটু দেরিতেই শুরু করলাম, প্রথম কিছু রোজা গেল। তো আজকে মূল ব্লগটাই হচ্ছে আমার ইফতারির ভাজাভুজি নিয়ে। একটা সুন্দর প্ল্যাটার তৈরি করেছিলাম বাড়িতে, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। এখানে আমি আলুগুলোকে সুন্দর করে ওয়েজেসের মতো কেটে নিয়েছি, আর ওয়েজেসের মতোই গুঁড়া মশলায় গুঁড়িয়ে নিচ্ছি। এখানে আছে কর্নফ্লাওয়ার, একটু অরিগ্যানো, অল্প একটু ময়দা আর একটু চিলি ফ্লেক্স, লবণ তো অবশ্যই। তো এগুলো দিয়েই আমি সুন্দর করে একটা ওয়েজেসের কোটিং তৈরি করে নিচ্ছি। আর মোট কথা হচ্ছে, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার মূল কথাই হচ্ছে যে ঘরেই কিন্তু খুব সুন্দর একটা প্ল্যাটার তৈরি করা যায়। বাচ্চারা নানা রকম প্ল্যাটার, নানা রকম অফার দেখে যখন আপনার কাছে বিরক্ত করবে যে আমি ইফতারিতে এই আইটেমটা খাবো, তখন এরকম সুন্দর করে প্ল্যাটার তৈরি করে দেবেন। তো চলুন দেখা যাক আজকে আমার ইফতারের টেবিলে এবং প্ল্যাটারে কি কি থাকছে। তো এইখানে আমি নিয়ে নিয়েছি মাশরুম আর চিকেন ভেজেস দিয়ে একটা প্ল্যাটার করব। চলুন একে একে সব কিছু ভেজে নিচ্ছি। তো আমি এইখানে চিকেনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ম্যারিনেশন করে রেখেছিলাম টোটালি বোনলেস চিকেন, যেটাকে আমি সুন্দর করে থেতো করে হালকা করে মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এখানে সামুচা ভেজে নিচ্ছি আর সব রকম মশলা রেডি করে রেখেছি। আর যে ম্যারিনেশনটা করেছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি সকালবেলা সুন্দর করে এরকম ম্যারিনেশন করে বক্সে করে রেখে দিয়েছিলাম। আমার হাড্ডি সমেতও আছে, হাড্ডি ছাড়াও আছে, দোনো রকমই করেছি প্রিপারেশন। তো এখন একে একে সুন্দর করে ভেজে নিচ্ছি। শর্টকাটে দেখাচ্ছি, পুরো রেসিপিটা শেয়ার করছি না, ইনশাআল্লাহ নেক্সটে কখনো শেয়ার করব। যেহেতু ইফতারির সময় খুবই তাড়াহুড়া থাকে এবং সবাই সব কিছু গরম গরম খেতে চায়, তাই ঝটপটে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে আমি একে একে ওয়েজেসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে কিছু ডিম চপ আছে, সেগুলোও ভেজে নেব একে একে। তো আমার ওয়েজেসগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে কিভাবে টেবিলে সাজাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। যেহেতু বলেছি রেস্টুরেন্টের মতো একটা প্ল্যাটার তৈরি করব চিকেন দিয়ে, তাই চিজ তো দিতেই হবে, না হলে তো বাচ্চারা রেস্টুরেন্ট ভাইবস পাবে না। তো এই যে আমি চিজও রেডি করে নিলাম, আর এরই ফাঁকে ভাবলাম ডিম চপগুলো ভেজে ফেলি। ইফতারের কিন্তু মাত্র 20 মিনিট সময় আছে, এরই মধ্যে আমাকে সব কিছু গুছাতে হবে, তাই ঝটপট করে সব কিছু ভেজে ঝটপটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দুটো পিস আমি বোনলেস ভেজেছি, আর দুটো পিস আমি এরকম লেগ পিসগুলো ভেজে নিচ্ছি। ওই একই প্রসেসিংয়ে গড়িয়ে নিচ্ছি, গড়িয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি।
মোটামুটি ভাজাভাজির কাজ আমার শেষ পর্যায়ে। এখন আমি সুন্দর করে মাশরুমগুলোকে ফ্রাই করে মশলায় মিক্স করে নিচ্ছি। জাস্ট আমি কিভাবে একটা প্ল্যাটার সাজাবো আজকের ইফতারিতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এরই মাঝে আমি সুন্দর করে টেবিলে ফলগুলো সেট করে দিয়েছি, ফলগুলো সাজিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো দিয়েছি, আরও আছে, যার লাগবে আরও নিয়ে খেয়ে নেবে। যেহেতু আমরা মানুষ ঘরের মধ্যে কম, সেহেতু আমাদের ইফতারে অল্প পরিমাণেই লাগে, আর একবারে এত খাওয়াও যায় না। এখানে আমি দুটো সস রেডি করে রেখেছি, রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। মাশরুমও রেডি হয়ে গেছে। এইবার আমি সুন্দর করে চিজটাকে কেটে রেডি করে নিয়ে আসি। চলুন তাহলে। চিজটা যেহেতু ফ্রিজে ছিল তাই অনেক শক্ত হয়ে আছে। আমি লাস্ট মোমেন্টে মনে করেছি চিজের কথা, যে আমার কাছেও তো আছে, তাই আমি এটা রেডি করি, সেই জন্য চিজটা শক্ত। তো এরই মাঝে মাংসগুলোকে আমি ভালো করে যে ভেজে নিয়েছিলাম ওগুলো এখন মশলায় মিক্স করে নিয়েছি। একটা মশলা রেডি করেছি, সেটা দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এগুলো চিজগুলো কেটে রাখছি এবং এইটার উপরে চিজগুলো দিয়ে আমি একটু ওভেনে 2 মিনিটের জন্য হিট করে নিব, তাহলে মেয়োনেজটা একদম সফট হয়ে যাবে। এরই মাঝে আমি ডাব কেটে রেডি করে রেখেছি, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ডাবগুলো খুব ভালো ছিল, আর ডাবের পানি চেষ্টা করবেন ইফতারের মধ্যে নেওয়ার জন্য, তাহলে সারাদিনের পানি শূন্যতাটা মোটামুটি অনেকটাই কেটে যাবে। এইখানে দুটো ডাবের পানি রেডি করে ফেলেছি, তো এভাবে ঢালছিলাম, ঢেলে দেখলাম যে ডাবের পানি তো অনেক ময়লা, পরে আবার আমি সেটা ছেঁকে ঢেলে নিয়েছি। আর প্ল্যাটারটা এখন রেডি করছি, চলুন। এই যে আমি এখন একটা প্লেটে সুন্দর করে চিকেনটা সেট করে দিয়েছি এবং এইটার উপরে মশলাগুলো দিয়ে দিব। আর এই যে ডাবের পানিগুলো সুন্দর করে ছেঁকে রেডি করে ফেলেছি। যেহেতু সময় কম, তাড়াহুড়া করে ভিডিও করছি। আর এইখানে আলু মাশরুম দিয়ে দেখেন আমার চিজটা কিন্তু সুন্দর মেল্ট হয়ে গেছে। আমি একটু ওভেনে মেল্ট করে নিয়েছি। এখানে আমি পটেটো ওয়েজেস দিয়েছি, বাংলায় যেটাকে আলু বলছিলাম, আর মাশরুম ফ্রাই করেছি। এই আমার মেয়োনিজ। সুন্দর একটা প্ল্যাটার তৈরি হয়ে গেল, তাই না? ছোট ছোট বাচ্চারা যখন এরকম বাইরের খাবারের বায়না ধরবে, তখন এইরকম একটা ছোট্ট প্ল্যাটার তৈরি করে ওদের সামনে দিতে পারেন, অনায়াসে খাবে, ভালোও লাগবে। আর ফালুদা তো মাস্ট ইফতারিতে চাই, খুবই মজাদার ফালুদা। সারাদিন পরে যখন আপনি একটা ফালুদা খাবেন ঘরের তৈরি, দেখবেন যে একটা খুব রিফ্রেশিং একটা ভাব থাকে এবং খেতে খুব ভালো লাগে। এখন আমি সব ফালুদার গ্লাসে সেট করে রুয়াবজাটা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার ইফতারি প্ল্যাটার রেডি। ইফতারি সব কিছু গুছানো হয়ে গেছে, আজান এখন পড়বে। তো চলুন সবাই ইফতারি করি মাহে রমজানের। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।